মাত্র একটা পাকা আম দিয়ে এত সুস্বাদু একটা মিষ্টি যদি বাড়িতে তোমরা বানিয়ে নাও তাহলে আর বাজার থেকে মিষ্টি খাওয়ার ইচ্ছাই থাকবে না, এতটাই ভালো এটা খেতে হয়। এটা বানানো এমন কিছু কঠিন কাজ নয়, খুব সহজ কাজ, আর বানাতেও এমন কিছু বেশি সময় লাগে না। রেসিপিটা কি করে বানাচ্ছি জানতে গেলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখো। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছিলাম, আর দুধটা একটু ভালো করে ফুটে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভিনিগার। আমি এখানে জলে গুলে নিয়েছিলাম। এখানে আমি 2 চামচ থেকে 3 চামচের মতন ভিনিগার ব্যবহার করেছিলাম। আর দেখো দুধটা আমার কেটে গেছে আর ছানাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ছানাটা আমি একটা ছাঁকনির মধ্যে বা একটা কাপড়ের মধ্যে রেখে দেবো যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। আর ছানাটা নামিয়ে অবশ্যই কিন্তু 2-3 বার ঠান্ডা জলে ধুয়ে নিও। দেখো ছানাটা একদম সুন্দরভাবে তৈরি হয়েছে, শুকিয়েও গেছে, আর হাত দিয়ে আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম। আর লাগবে এখানে একটা পাকা আমটা আমি নিয়েছিলাম, আর আমটাকে কেটে নেবো, কেটে শাঁসটাকে বের করে নেবো। শাঁসটা আমি বের করে নেওয়ার পর এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা একটা পেস্ট করে নেবো, মানে আমের পাল্পটা আমি তৈরি করে নেবো। দেখো আমি শাঁসটা বের করে নিয়েছি আর মিক্সিং জারেও দিয়ে দিয়েছিলাম, সুন্দর একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর লাগবে একটা বাটির মধ্যে আমি দুধ নিয়েছি একটুখানি, 1 বাটির মতন দুধ নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ পাউডার মিল্ক। আর পাউডার মিল্কটা এই দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা আমার এখানে ঈষৎ উষ্ণ গরম দুধ ছিল, নাহলে পাউডার মিল্ক কিন্তু ভালো করে গোলা যাবে না। এটা সুন্দর করে গুলে নেওয়ার পর আমি একটা প্যানের মধ্যে দুধটাকে ঢেলে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছিলাম একটু হাই করে, যাতে এটা একটু ফুটে যায়। আর এটা বানানোর সময় একটু খেয়াল রাখবে যাতে নিচে ধরে না যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। আমি এখানে 4 চামচ চিনি ব্যবহার করছি, যেহেতু আমটা বেশ মিষ্টি ছিল। তোমরা যদি একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করো তাহলে চিনির পরিমাণ কিন্তু অবশ্যই বাড়িয়ে দিও। এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে, আর এইভাবে মেশাতে মেশাতে দেখো এটা একটু গাঢ় হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে এতে মিশিয়ে দেবো আমের পাল্পটা। ফুটন্ত অবস্থায় আমের পাল্প মেশালে অনেক সময় কেটে যাওয়ার ভয় থাকে, তাই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম। পুরো পাল্পটাই আমার এখানে লাগবে, আর এটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নেবো, আর মেশানো হয়ে গেলে আমি গ্যাসটা আবার অন করে দেবো। এটা আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে যখন মিশানো হয়ে যাবে তখন গ্যাসটা আবার আমি জ্বালিয়ে দেবো। আর এটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, উপকরণগুলো আগে একটু রেডি করে নিলে এটা বানানো কিন্তু খুব সোজা, আর সময়ও বেশি লাগে না। এটা ভালো করে মেশানো হয়ে গেছে, আর আমি গ্যাসের ফ্লেমটাও কিন্তু অন করে দিয়েছিলাম। আর এইভাবে এটাকে একটু 5 মিনিটের মতন আমি নাড়াচাড়া করে নেবো। আর 5 মিনিট পরে এর মধ্যে আমি দিয়ে দেবো যে ছানাটা তৈরি করেছিলাম, সেই ছানাটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এবার ছানাটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে একটু মেশাতে হবে, মানে একটা ভালো পাক তৈরি করতে হবে। আর এটা তৈরি করতে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লোতে রেখে দিও, নাহলে নিচে লেগে যাবে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবে এই মিষ্টিটা কিন্তু তৈরি হয়ে যাবে, আর এটা খেতে হয় বেশ ভালো। এটা একটুখানি নাড়াচাড়া হয়ে গেছে, আমি এবার এর মধ্যে কিন্তু ছানাটা মিশিয়ে নেব। তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু সব সময় পাশে থেকে আমাকে সাপোর্ট করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ছানাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ এটা নাড়তে নাড়তে কতটা শুকনো হয়ে আসছে। আর এটা যেমন বাইরে মিষ্টির দোকানে যেমন কালাঘাতে একটা দানাদার ব্যাপার থাকে, সেটা কিন্তু এইভাবে নাড়তে নাড়তেই তৈরি হয়ে যাবে। আমি যেহেতু এটাতে আমের ফ্লেভারই রাখবো, তাই এখানে আলাদা করে অন্য কোনো ফ্লেভার আমি অ্যাড করব না, এলাচ বা কেশর কোনো কিছুই আমি এর মধ্যে দেব না। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে এটা যখন প্যান থেকে ছেড়ে আসবে তখন বুঝতে পারবে যে তোমার মিষ্টিটা কিন্তু একদম রেডি হয়ে এসছে। দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে তৈরি হয়ে এসছে।
আর আমি এটাকে নাবিয়ে নেবো, আর নাবিয়ে নিয়ে এটাকে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দেবো। এটা আধা ঘন্টার মতন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে একটু সমান করে দিচ্ছি, যাতে এটা যখন কাটবো তখন মিষ্টিগুলো যেন একদম সমান আকারের হয়। এইভাবে স্প্যাচুলা দিয়ে করে আমি এটা ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দেবো। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে কিন্তু ছুরি দিয়ে কেটে দেবো। দেখো এটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে দিচ্ছি। আর এটা খুব সুন্দর করে কিন্তু সেট হয়ে গেছে, একদম নিচে আটকেও যাবে না, আর খুব সুন্দর তৈরি হবে, আর খেতেও হয় কিন্তু বেশ ভালো। আমি এইরকম সাইজ করে এটাকে আমি সমান করে কেটে নিলাম। আর কেটে নেওয়ার পর ওপর থেকে আমি একটুখানি পেস্তা কুচি এর ওপরে ছড়িয়ে দেবো ডেকোরেশন করার জন্য, যাতে দেখতে একটু ভালো লাগে। আর এইভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ম্যাঙ্গো কালাকাঁদ, যেটা খেতে হয় দুর্দান্ত। আপনারা তো আম দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করেন, কিন্তু এইভাবে একবার আমের কালাকাঁদ বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আমাদের তো সকলের খুবই ভালো লেগেছিল, আশা করি আপনাদেরও ভালো লাগছে। আর বাজারে পাকা আম থাকতে থাকতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ফেলবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছিল। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক আর কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন রেসিপি বানাতে, তাই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।